আমরা ভগবানকে ভোগ নিবেদন করছি তার 3 দিন হলো। তো দেখো সকাল সকাল ভগবানের ভোগে রয়েছে রুটি, সাথে কিছু ফল মিষ্টি। তো আমার হাজবেন্ড ব্রাহ্মণ মশাই, তো আমার ব্রাহ্মণ মশাই দেখো চলে এসেছে একদম ধুতি টুতি পরে ভগবানকে ভোগ নিবেদনের জন্য। তো ভগবানের ভোগ নিবেদন করতে গেলে কিন্তু এইরকম মানে ধুতিটা অবশ্যই আর কি মাস্ট পরতেই হয়। তো একদম আচার অনুষ্ঠান মেনে আমরা ভগবানকে সেবা করার জন্য উদ্যত হয়েছি, যাতে ভগবানের সেবাতে কোনো রকম কোনো ত্রুটি আমাদের দ্বারাই যেন না হয়। তো ভগবানকে আমরা পরিপূর্ণভাবে সেবা দিতে চাই, তো তার জন্য যতটুকু সম্ভব নিজেরা চেষ্টা করি। তো এখন দেখো ভগবানের সকালের ভোগটা আমার হাজবেন্ড দিয়ে দিয়েছে, আর তারপর দুপুরের ভগবানের ভোগ রান্না হচ্ছে। তো আমি একদিকে বসিয়েছি ডাল, আর অন্যদিকে ভাজা হচ্ছিল। আর ভক্তিতে যেহেতু সবে 3 দিন হলো, ভক্তিতে 1.5 বছর ধরে আসা, আর প্রসাদী হয়েছি 3 দিন হলো। তো যাই হোক, ভক্তি জীবনে এসে আমার ভীষণ ভালো লাগছে। কি বলবো, একটা অমৃতময় একটা খুব ভালো লাগে, অমৃত বলে বোঝানোর নয়। তো ভীষণই ভালো লাগছে ভক্তিতে এসে। আর 3 দিন হলো ভগবানকে অন্নভোগ নিজে হাতে রান্না করে ভগবানকে সেবা দেওয়ার মধ্যে আলাদাই একটা আনন্দ, এই আনন্দের কোনো সীমা নেই। তো দেখো দুদিকে রান্না বসিয়েছি, এদিকে ইন্ডাকশানে অন্নটা বসিয়েছি, আর এইদিকে আমি রান্না করছি ডাল ভাজা, আর যা যা করার মোচার ঘন্ট করেছিলাম। তো এই সমস্ত কিছু স্বামী স্ত্রী দুজন মিলে ভক্তি জীবন পালন করা, এটা যেন অপার কৃপা। আমার গুরু কৃপা, পিতা মাতার, শ্বশুর মশাই, শাশুড়ি মায়ের, আর অবশ্যই রাধা মাধব আমার গোপালের অপার কৃপা। অপার কৃপা না হলে আজকে এই জায়গাটা আসাটা অসম্ভব ছিল। তো তাদের কৃপার বলে আজকে এই জায়গায়। তাদের কৃপা সর্বদাই যেন আমাদের মাথার ওপরে আশীর্বাদ হয়ে ঝরতে থাকুক, এটাই আমার চাওয়া। তো আমার রাধা গোবিন্দ দেখে নাও। আর এটাই ছিল আজকের ভোগ, দুপুরের অন্নভোগ সেবা ভগবানের। তো আমার গোপাল এত ভালো লাগছে দেখতে, ওর যেন অন্নভোগ যবে থেকে আমি দেওয়া শুরু করেছি, ওর যেন কি বলবো, চেহারাটাই বদলে গেছে। সেটা আমার কাছে ধরা পড়েছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছে। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।